সুজি আলু দিয়ে তৈরি এই ব্রেকফাস্টটি তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট, যেটি দেখতে এবং খেতে অসাধারণ। নমস্কার, আমি জয়শ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের স্বাগত করছি একটি নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটি শুরু করছি। একখানা মিডিয়াম সাইজের আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, সঙ্গে অল্প করে একটুখানি জল আর একখানা কাঁচা লঙ্কা টুকরো করে। এগুলোকে আমি খুব স্মুথলি ব্লেন্ড করে নেব, যাতে আলুর দানা একটুও না থাকে। সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি সুজি, আর সুজির বাটিরই অর্ধেক বাটি পরিমাণে টক দই, 1/4 চা চামচ লবণ, আর দই যেহেতু একটু টক হতে পারে সেজন্য সামান্য একটু চিনি। এবারে এগুলোকে আমি একসাথে একটু ভালোভাবে মিক্স করে নেব। প্রথমেই কিন্তু আমি কোনো জল দিচ্ছি না, আগে মিক্স করে দেখে নিচ্ছি। ব্যাটারটা আমার কাছে একটু থিক লাগছে, সেজন্য আমি 3 থেকে 4 চামচ জল এখানে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। মিনিট 2 ধরে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এইদিকে আমি কিছু সবজি এখানে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে একটু লম্বা করে, পেঁয়াজগুলোকে রিং রিং করে, আর টমেটোগুলো এই রকম করে কেটে নিয়েছি। 10 মিনিট হয়ে যাবার পরে এই ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি। এবারে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলে ব্রেকফাস্টটা কিন্তু বেশ ফ্লাফি হবে, একটু ফোলা ফোলাও হবে। ভালো করে ফেটিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 প্যাকেট ইনো। আপনারা চাইলে এর জায়গায় বেকিং সোডাও দিতে পারেন। আমি সুজির পরিমাণটা কম দিয়েছিলাম জন্য 1/2 প্যাকেট ইনো দিলাম, আর ইনোটাকে অ্যাক্টিভেট করবার জন্য অল্প একটু জল। এবারে ইনোর সাথে এই মিশ্রণটাকে আর একবার একটু মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ওপরে একখানা প্যান বসিয়ে দিচ্ছি। ননস্টিক প্যান হলেই ভালো হয়। প্যানের মধ্যে আমি কয়েক ড্রপ তেল একটুখানি দিয়ে দিলাম। তেলটাকে একটু ছড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। এবারে 2 হাতা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব একটা স্প্রেড করব না, একটু মোটা মোটা রাখবো এটাকে। তাই হাতা দিয়ে অল্প একটু ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো পছন্দ মতো ডিজাইনে দিয়ে দিচ্ছি। আমি রিং রিং পেঁয়াজগুলো প্রথমে দিয়ে এর মধ্যে টমেটোটা দিয়েছি, আর ক্যাপসিকামগুলোকে এরকম লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর মাঝখানে আরেকটু ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমেই 2 মিনিট আমি এটাকে হতে দেব। 2 মিনিট হয়ে যাবার পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একটা পিঠ কিন্তু হয়ে গেছে, পাশগুলো দেখলেই বুঝতে পারবেন। এবারে ওপর থেকে ঘি বা বাটার একটুখানি ছড়িয়ে দেব। আমি একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। এখন একটা চওড়া খুন্তি দিয়ে এক পাশ থেকে ধরে এটাকে উল্টে দেব। উল্টে দেবার পরে আমি আর ঢাকবো না। এখন আমি 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে উল্টো পিঠটাও হতে দেব। 1 মিনিট হয়ে যাবার পরে উল্টে দিচ্ছি। দেখুন কি দুর্দান্ত ব্রেকফাস্ট তৈরি। ওপর দিয়ে একটুখানি চাট মশলা আর একটুখানি চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা ধনেপাতা বা ম্যাগি মশলাও দিতে পারেন। ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আরও একটা একইভাবে বানিয়ে নিয়েছি, আর কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খেতে আর দেখতে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।